কোন বীজের মালাতে বশীকরণ শক্তি, আকর্ষণ শক্তি বা কর্ষণ শক্তি বা ইতিবাচক শক্তি কাজ করে, এটা নিয়েই অনেক প্রশ্ন রয়েছে। সত্যিকার অর্থে কিন্তু রুদ্রাক্ষ বলুন, স্ফটিক বলুন, মুক্তা বলুন বা পদ্ম বীজের মালা বলুন কি তুলসী মালা বলুন, সমস্ত প্রকার মালাতে ভিন্ন ভিন্ন প্রকারের অনেক প্রকারের শক্তি রয়েছে। এখন কেউ যদি বলেন যে না এই মালাতে এই শক্তি নেই, সেটা খানিকটা ঠিক হবে না। যেমন তুলসীর মালাতেও কিন্তু কর্ষণ শক্তি রয়েছে, রুদ্রাক্ষের মালাতেও অফুরন্ত কর্ষণ শক্তি, তড়িৎ চৌম্বকীয় শক্তি, প্রচুর কিছু রয়েছে, ভাবা যাবে না, তার গুণাগুণ শেষ করা যায় না। ঠিক তেমনি তুলসীও, মুক্তা, স্ফটিক এক একটি দেব দেবতার ক্ষেত্রে জপ তপের জন্য এক একটি মালা নির্ধারিত হয়েছে। এই নির্ধারিত প্রক্রিয়াটা আমাদেরকে ভালো করে জানতে হয়, তারপরে জপ তপ করতে হয় বা সেই মালা ব্যবহার করতে হয়। যদি সেটা বিপরীত ঘটে যায় তখন সেটা আমরা অনেক সময় বলতে পারি সাইড এফেক্ট হতে পারে। তো সত্যিকার অর্থে আমি যে বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছি সেটা কিন্তু রুদ্রাক্ষ ছাড়াও, অন্যান্য মালা ছাড়াও একটি মালার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছি। তার কারণ হচ্ছে এই মালাটির সঙ্গে আমার ব্যক্তি জীবনের একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই মালাটা কি? সেটা হচ্ছে পদ্ম বীজের মালা। দেখতে পাচ্ছেন, দেখে নিন। এই পদ্ম বীজের মালা এখানে 108টি নেই, কম রয়েছে। এই মালাতে 108টি থাকাটা আবশ্যক, 108টি বীজ থাকাটা আবশ্যক। তো এই পদ্মবীজের মালা আমি একটি সময় গ্রহণ করতাম দীর্ঘদিন, এবং সেই মালাতে অনেক সময় জপ তপ করতাম, এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পবিত্রভাবে রেখে দিতাম, এবং সেটার সঙ্গে সাধনার একটি গভীর সম্পর্কও ছিল, পবিত্রতার সম্পর্ক ছিল। অনেকে ভাবতে পারেন তাহলে আমি হঠাৎ করে বাজার থেকে এই পদ্মবীজের মালা গ্রহণ করে যাকে তাকে বশ করে দিই, আকর্ষণ করি, বা জপ তপ করা শুরু করি। না, এটার একটি বিধি নিয়ম অনেক কিছু থাকে, এবং আপনার শরীর বা মন এই পদ্মবীজের মালায় জপ করবার জন্য উপযুক্ত কিনা আপনার ইষ্ট দেবতা বা দেবীকে সেটা আগে জানতে হবে, এবং একটি সঠিক গুরু গাইডের কাছ থেকে এই মালা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ বিপরীত হতে পারে বা কার্যক্রিয়া নাও হতে পারে, তবে স্বাভাবিক ক্রিয়া যে করে না তা নয়, করে। তো যাই হোক, আমার মূল বক্তব্য ছিল যে ঠিক কিভাবে বশীকরণ বা কর্ষণ শক্তি বা ইতিবাচক শক্তি বা অর্থ সমৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে এই পদ্মবীজের মালা। ব্যক্তি জীবনে আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম, তিনি প্রায় 6 থেকে 7 দিন মৃত প্রায় ছিলেন, অর্থাৎ ওই 7 দিন যাবৎ তিনি কিছুই খাদ্য গ্রহণ করেননি, জল আদি কিছুই গ্রহণ করেন, সব কিছু পরিত্যক্ত অবস্থায় চলে গেছে। তার কারণ তিনি ছিলেন ক্যান্সারের মারাত্মক রোগী, শেষ পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ মৃত প্রায় বা মৃত্যু আসন্ন। কিন্তু এই 7 দিন যাবৎ তিনি কোনো খাদ্য, খানা পিনা কোনো কিছুই গ্রহণ করেননি, মানে সম্পূর্ণরূপে মৃত ব্যক্তির মতো পড়েছিলেন। তো বাড়ির লোক কান্নাকাটি করছেন, হয়তো মাঝে মাঝে একটু ধকধকানি হচ্ছে শ্বাস প্রশ্বাসের, মানে প্রাণে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি তার শ্বাসবায়ু আছে কিনা। এরকম একটি পরিস্থিতিতে তখন তারা অত্যন্ত বিচলিত হয়ে উঠেছিলেন। তো আমি ওই সময় সেখানে উপস্থিত হই, এবং আমি কার্যত আমি স্বচক্ষে যখন ওটা দেখি, ওনাকে দেখি, তখন কিন্তু প্রমাণিত হয় যে সত্যি ইনি মৃত প্রায়, এবং মৃতও বলা যায়। তো যাই হোক, যে কোনোভাবে সেটা আমার সামনে উপস্থিত হওয়াতে বা আমি তার সামনে উপস্থিত হওয়াতে সেখানকার পারিবারিক যে সদস্য লোকজন ছিল তারা আমাকে বিশেষভাবে সম্মাননা জানায়। একটি পর্যায়ে আমি তখন তাকে জাগানোর চেষ্টা করি, কিন্তু তিনি জাগেন না। একটি পর্যায়ে আবার কি করি, আমার সেদিন ভুলক্রমে হোক সৌভাগ্যক্রমে হোক ওই মালাটা আমি সঙ্গে রাখতাম না, এই পদ্মবীজের মালা। সেই দিন আমি কিভাবে আমার যে ব্যাগটা থলিটা ছিল সেই থলির ভেতরে রেখেছিলাম, এবং জব থলিটা সেটাও রেখেছিলাম। সাধারণত এই মালাটা বাইরে বের করতাম না। জেনে রাখাটা আবশ্যক যে মালা সবসময় গুপ্ত স্থানে রাখতে হয়, প্রকাশ্যে আনতে নেই। যদিও আমি এখন দেখাচ্ছি আপনাদের জন্য মাত্র, আর কিছুই নয়, তবে এগুলোও আমাদের ক্ষেত্রে এক প্রকারের ব্যভিচার, এর থেকেও আমাদের সাবধান হওয়াটা উচিত। সাধনা এক অদ্ভুত গুপ্ত তত্ত্বের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বেশি প্রকাশমান অবস্থা আসে সেখানে সেই ডেন্সিটি অর্থাৎ শক্তি কমে যায়। এই জন্য অনেকে ভাবতে পারেন এই আমি ব্যবহার করলাম, এটা করলাম, কোনো কাজ করলো না, এর অনেক বিধিনিষেধ আছে। তো এটা একমাত্র সাধক ব্যবহার করতে পারেন, যোগী তপস্বীগণ ব্যবহার করতে পারেন। যাক, সেদিন আমি
সৌভাগ্যক্রমে এই রুদ্রাক্ষের মালাটি সেই মৃতপ্রায় ব্যক্তির কপালে স্পর্শ করেছিলাম। আর যাই হোক, একটি গুপ্ত বীজ ছিল, সেটা আমি জপ করেছিলাম কয়েকবার মানে 2 থেকে 5 বারই হবে, 7 বারই হবে, এরকমই। তো ঠিক সেই সময় মালাটা আমি তার কপালে স্পর্শ ঠিক করিনি, কারণ মালাটা তো বিশুদ্ধ রাখতে হবে, এটা আমার বলা ঠিক হয়নি। মানে কপাল বরাবর আমি রেখেছিলাম, কিন্তু স্পর্শ করেনি। ঠিক কপাল বরাবর রেখে হয়তো 1 ইঞ্চি থেকে ½ ইঞ্চি ফাঁকা ছিল কপাল থেকে। তো সেই সময় 2-3 বার সেই গুপ্ত বীজটি জপ করা এবং এই পদ্মবীজের মালাতে ওই শক্তি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তিনি জাগ্রত হয়ে গেলেন এবং চোখ মোটা করে তাকালেন আমার দিকে, তাকিয়ে নিষ্পলকভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ বাদে সবাইকে একটি ইঙ্গিত করলেন আমাকে কিছু প্রদান করবার জন্যে। ওনার শরীর একেবারেই অসাড় ছিল। তো যাই হোক, তার পরবর্তী ঘটনা অনেক কিছুই ছিল, সেটা আর বলছি না। সেদিন আমি তাজ্জব হয়ে গেছিলাম, সেদিন আমি তাজ্জব দেখেছিলাম যে এটা কীভাবে সম্ভব। এবং পরবর্তীকালে যখন শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমি জানলাম যে পদ্মবীজের মালাতে বশীকরণ শক্তি কাজ করে, মানে বশ করার বা আকর্ষণ শক্তিটা কাজ করে, আমি তখন ভেবেছিলাম যে একেতে ওই গুপ্ত মন্ত্রবীজ, সঙ্গে সঙ্গে পদ্মবীজ, সঙ্গে সঙ্গে এই মালাটির যে সংরক্ষণ বিদ্যা বা তপস্যার ক্ষেত্রে ব্যবহার করা, সেটা এর ভেতরে এক অদ্ভুত যে গুপ্ত শক্তি পদ্মবীজের মালার ভেতরে, সেই শক্তি জাগ্রত হয়েছে। আপনারা সবাই জানেন যে ভগবান ব্রহ্মদেব এই পদ্ম ফুলের উপরে উপবিষ্ট বসে আছেন, আবার এই পদ্ম ফুলের উপরে আবার মহালক্ষ্মী বসে আছেন, বা কমলা দেবী অর্থাৎ লক্ষ্মী দেবী বসে আছেন, বা কমলার বা লক্ষ্মী দেবীর খুব প্রিয়। আবার সৃষ্টির বীজ, সৃষ্টি শক্তির প্রতীক রূপে কিন্তু এই পদ্ম ফুল আমরা বুঝি। আবার শান্তির প্রতীক, শান্তের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, পবিত্রতার প্রতীক, সব কিছু মিলেই কিন্তু এক অদ্ভুত পদ্মফুলের ভেতরে গৌরবান্বিত এক রহস্য রয়েছে। সেই জন্যে পদ্মবীজের মালাতে এক অদ্ভুত শক্তি থাকতেই পারে, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং মহর্ষিদের বা তপস্বীদের সিদ্ধান্ত। আর আমার প্র্যাকটিক্যাল ব্যক্তিগত কথা তো বললাম, উদাহরণ দিলাম, সেখান থেকে প্রমাণিত হতে পারে। আর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে, আজকাল মেডিকেল সায়েন্সও ঘোষণা করেছে এই পদ্মবীজের মালা থেকে মাখানা তৈরি হয়, যা আমাদের শরীরে 15 থেকে 20 প্রকারের রোগ নিরোধ করতে সাহায্য করে বা প্রতিরোধ করতে সাহায্য করে বা রোগ নিরাময় করে। এটা মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হরমোন থেকে শুরু করে, নিউরন কোষ থেকে শুরু করে, স্নায়ু থেকে শুরু করে, কিডনি, লিভার থেকে শুরু করে সমস্ত জায়গায় এই মাখানার গুরুত্ব রয়েছে, এটা কিন্তু প্রমাণিত। এবং যদি আমরা আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে দেখি, তাহলে এই পদ্মবীজের যে গুঁড়ো বা চূর্ণ বা মাখানার চূর্ণ, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এর যে এতটা শক্তি যে যারা উপবাস করেন, যে সমস্ত যোগীগণ দীর্ঘদিন না খেয়ে থাকেন, তার একটি ফর্মুলা আছে, তার সঙ্গে এই পদ্মবীজের চূর্ণ আছে বা মাখানা চূর্ণ আছে, সেটা যদি গ্রহণ করা হয় তাহলে সে দীর্ঘদিন উপবাস অর্থাৎ না খেয়ে থাকতে পারে, এই শক্তি লাভ করতে পারে। তার মানে বুঝতেই পারছেন এটা একটি প্র্যাকটিক্যাল জিনিস, মেডিকেল সিস্টেম অনুসারে এর গুরুত্ব রয়েছে। সুতরাং এই পদ্মবীজের মালাতে এই কর্ষণ শক্তি বা আকর্ষণ শক্তি বা এই বশীকরণ শক্তি কাজ করে, কিন্তু তার জন্য উপযুক্ত পাত্র হতে হবে, উপযুক্ত সাধনা হওয়া প্রয়োজন, উপযুক্ত গুরুর কাছ থেকে নির্ধারিত হতে হবে এবং একটি সঠিক গুরু গাইডের মাধ্যম দিয়ে বা তার আশ্রয়ে গিয়ে সাধনা শিখতে হবে বা করতে হবে। তারপরে আপনি যে কোনো বস্তুকে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ কী হয়, না জেনে শুনে কোনো বস্তুর আমরা যদি কাজ করতে থাকি, সেখানে অনেক সময় বিপরীত কাজ করতে পারে বা নিষ্ক্রিয় থাকতে পারে। তার অর্থ এই নয় যে এই বস্তু রুদ্রাক্ষ বলুন বা এই পদ্মবীজ বলুন, তার ভিতরে এই কর্ষণ শক্তি নেই। অবশ্যই রয়েছে, এটা আমাদের শাস্ত্রীয় দৃষ্টান্ত বা সিদ্ধান্ত। সুতরাং আমি বলবো, যারা সত্যিকার অর্থে অ্যাকচুয়ালি বশীকরণ কাকে করবে এই পদ্মবীজের মালার দ্বারা, বশীকরণ সাধকদের উদ্দেশ্য কাকে বশীকরণ করবার উদ্দেশ্য থাকে, বশ করবার উদ্দেশ্য থাকে, ঈশ্বরকে বশ করবার। ঈশ্বরকে বশ করা তো নয়, ঈশ্বরকে প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। এই জন্যে এই সমস্ত বীজ থেকে, এই সমস্ত মালার দ্বারা জপ করলে আমাদের যে আধ্যাত্মিক শক্তি, অর্থাৎ এই পদ্মবীজের মালার ভিতরে আধ্যাত্মিক শক্তি প্রকট, সেই শক্তি প্রকাশিত হয়।
যার ফলশ্রুতিতে আমরা বলছি যে মহালক্ষ্মী দেবী সন্তুষ্ট হন, নারায়ণ সন্তুষ্ট হন বা ব্রহ্মদেব সন্তুষ্ট হন, যাই বলুন, অর্থাৎ ইষ্ট দেবতা সন্তুষ্ট হন। এটা নির্ভর করবে কোন ব্যক্তির ক্ষেত্রে ইষ্ট দেবতা কি, সেটার উপরে এক এক প্রকারের মালা ডিপেন্ড করে। যাক, সেটা গুরুগম্য বিদ্যা, গুরু কর্তৃক সেটা আপনি প্রাপ্ত হতে পারে। আপাতত এই পদ্মবীজের মালার যে গুণাগুণ বা যে কর্ষণ শক্তি রয়েছে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। বাস্তবিক পক্ষে যদি এর প্রমাণ পেতে হয় তাহলে আমি যে প্রক্রিয়া অনুসারে বলেছি, যে নিয়ম নিষেধ আচার আচরণ এবং যে গুরু পারম্পরিক ভাবধারা থেকে গ্রহণ করা এবং সাধনার সাথে সম্পৃক্ত থেকে এটাকে ব্যবহার করা, তখন আপনি বুঝবেন বাস্তবিক পক্ষের গুরুত্ব কতটুকু এবং এই বীজ কতটুকু ফলপ্রসূ হচ্ছে কর্ষণ শক্তির ক্ষেত্রে।